দোয়া কবুলের কার্যকরী পন্থা হচ্ছে দোয়ার আদবকেতার দিকে লক্ষ্য করা। দোয়া করার বেশ কিছু আদব রয়েছে যেগুলো অনুসরণ করলে আপনার দোয়া কবুল হতে পারে। এর মধ্যে অনেকগুলো হয়তো আমরা জানি, কিন্তু কিছু আছে যেগুলো আমরা মিস করে ফেলি। দোয়ায় আল্লাহর নিয়ামত ও নিজ গুণে স্বীকার করা, যেমনটা আমরা সাইয়্যিদুল ইস্তিগফার দোয়ায় দেখতে পাই। ৩ বার দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় ৩ বার বলেছেন, হে আল্লাহ, কুরাইশকে পাকড়াও করুন। দোয়ায় আল্লাহর ভয়ে কাঁদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূরা ইব্রাহিমের ৩৬ এবং মায়েদার ১১৮ নং আয়াতে তেলাওয়াত করলেন। তারপর দুহাত তুলে বললেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, এবং কেঁদে ফেললেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, মুহাম্মদের কাছে যাও, তাকে জিজ্ঞেস করো, যদিও আল্লাহ সর্বজ্ঞ, কেন তিনি কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে প্রশ্নটি করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার কারণ জানান। আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, মুহাম্মদকে গিয়ে বলো, নিশ্চয়ই আমি উম্মতের ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করব, এ ব্যাপারে তোমাকে অসম্মান করব না। দুয়ার আগে নেক আমল করে নেয়া, যেমন নামাজ, জাকাত, সদকা ইত্যাদি। নেক আমল বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে। বান্দা যদি নামাজ পড়ে কিংবা সদকা করে, আল্লাহর দরবারে কোনো দোয়া করে, তবে তা কবুল হওয়ার অধিক আশা করা যায়। একাগ্রতার সঙ্গে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দোয়া করো কবুলের বিশ্বাস নিয়ে, এবং জেনে রাখো, আল্লাহ উদাসীন ও তামাশামগ্ন অন্তরের দোয়া কবুল করেন না। যথোপযুক্ত উপসংহারের মাধ্যমে দোয়া শেষ করা, এটি দোয়ার ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ। যেমন সন্তান চেয়ে দোয়া করলে উপসংহারে আল্লাহ তাআলার দানশীলতা সূচক কোনো প্রশংসাবাক্য উল্লেখ করা।